Hello, welcome students, all of you. Welcome to Bright Learning House Academy. দেখো আজকে আমরা এই সলিউশনটা করছি আমাদের রয় মার্টিনের। তো মডেল কোশ্চেন পেপার 1-এর আমার সলিউশন চলছে। আজকে আমরা এই প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, ঠিক আছে? বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বার করতে হবে, ঠিক আছে? তো চলো দেখি খাতায়। দেখো এখানে বলা আছে, ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? তো বৃত্তটা পরিষ্কার এখানে বলা আছে যে বৃত্তের একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 13 সেমি, ঠিক আছে? এই যে একটা ব্যাসার্ধ, তো 13 সেমি দৈর্ঘ্য, ঠিক আছে? লাল পেন। আর তোমার কি বলা আছে, একটি যে কোনো জ্যায়ের যে দৈর্ঘ্য হয় 10 সেমি। তো চলো আমি ধরে নিচ্ছি যদি বৃত্তটাকে আমি যদি ওকে কেন্দ্র করে বৃত্তটা ড্র করি, তাহলে আমার প্রদত্ত যেটা হবে সেটা হচ্ছে ও এ মানে হচ্ছে আমার ব্যাসার্ধ, সেটা 13 সেমি। 13 সেমিটা লিখে দিই, এখানে আমি লিখে দিচ্ছি 10 সেমি। এটা এমসিকিউ যদিও, কিন্তু আমি একটু বড় করে দেখাচ্ছি কারণ অনেক সময় বড় অঙ্ক দেয় এগুলো, ঠিক আছে? এমসিকিউ করার সময় তোমাদের এগুলো লেখার দরকার নেই, কিন্তু বড় করে করার সময় তোমার সব লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি এবার। এখানে যেটা আমাদের মেন জিনিসটা দেখার আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো এ বি যদি আমার ব্যাসার্ধ হয়, সরি জ্যা হয়, আর এটা যদি আমার ব্যাসার্ধ হয় তোমার ও এ, তাহলে ও থেকে যদি আমি একটা 90 ডিগ্রি বা লম্ব টেনে নিই এ বির উপর সি বিন্দুতে, তাহলে কি করে আমি জানি উপপাদ্য অনুযায়ী আমার এ বিকে সেটা কি করবে, সমান সমান দুটি ভাগে ভাগ করবে, ঠিক আছে? তো সেই জন্য আমি কি বলতে পারি, এসি ইকুয়ালস টু সিবি, কারণ সমান দুটো ভাগে ভাগ করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার এখন উপপাদ্য, এই উপপাদ্যের অঙ্কটা হবে। তাহলে এখন যদি সেক্ষেত্রে এবি যদি টোটাল 10 হয়, তাহলে স্বাভাবিকভাবে এসিটা কত হবে? এসিটা 5 হয়ে যাবে, ঠিক আছে? আবার বিসিটাও আমার 5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এসি আর বিসি যদি 5 হয়ে যায়, তাহলে এ ও সি ট্রায়াঙ্গেল যেটা আছে, সেই ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের কাজে আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে ওসি। এটাই চেয়েছে, ঠিক আছে? এটা আমাদের চেয়েছে, দূরত্বটা চেয়েছে, ঠিক আছে? জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে। তো স্বাভাবিকভাবে আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেল অনুযায়ী আমি বলতে পারি কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকস টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে? কারণ মধ্যবিন্দুটা আমি পেয়ে যাচ্ছি সি হলে এবি এর মধ্যবিন্দু, সি হলে এবি এর মধ্যবিন্দু। তাহলে আমি যে ট্রায়াঙ্গেলটা যদি নিই এও সি, ট্রায়াঙ্গেল এ ও সি এর ক্ষেত্রে আমি কী বলতে পারি, ট্রায়াঙ্গেল এ ও সি এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর বাকি তাহলে তোমার ও এটা কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকস টু লম্ব স্কোয়ার পরে ভূমি স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার ইকস টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে ওসি, আর ভূমি স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে ওসি স্কোয়ার ইকস টু আমি কি লিখতে পারি, আমি ও এ স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এসিকে এদিকে নিয়ে এলাম বাম দিকে, ঠিক আছে? তাহলে ওসি সমান কি লিখতে পারি, রুট ওভার দিয়ে দিলে ওসি সমান আমার এটা আসছে। আমি প্লাস মাইনাস নিতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা ডিস্টেন্স, যেহেতু এটা বলে যে অনেকে হয়তো জানতে নাও পারে, যেহেতু ওসি একটি ডিস্টেন্স মানে দৈর্ঘ্য, ঠিক আছে? তাই এটা সবসময় পজিটিভ দৈর্ঘ্য, তাই সর্বদা কী হবে, সর্বদা ধনাত্মক, ঠিক আছে? যেহেতু ডিস্টেন্স তাই ধনাত্মক, ডিস্টেন্স তো ঋণাত্মক হবে না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ওয়ের জায়গায় ভ্যালু বসিয়ে ওয়ে সমান হচ্ছে 13, তো ওয়ের জায়গায় 13 বসালে 13 স্কোয়ার মাইনাস এসি সমান হচ্ছে তোমার 5 এসি স্কোয়ার, 13 হচ্ছে 13 স্কোয়ার হচ্ছে 169, আর তোমার 5 স্কোয়ার হচ্ছে 25, বাদ দিলে 144, তাহলে তোমার 144 রুট 144 রুট ওভার 144 ভ্যালু হচ্ছে 12। তাহলে আমার আনসার কত আসছে তোমার, ওসি কস টু 12, ঠিক আছে? আর অ্যান্সার হয়ে যাচ্ছে বি, ঠিক আছে? তা আশা করি তোমরা বুঝতে পারলে। চলো আমরা পরের অঙ্কটা চলে যাই নেক্সট ভিডিওতে, এই ভিডিওটা এখানে স্টপ করছি।